ভাই আমার বড় দেখে একটা মুরগি দেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এনেন। ম্যাডাম আমি ভিক্ষুক না, টাকা লাগবো না। তাহলে ওই যে আপনি মুরগিটা কিনতেছেন না, ওই মুরগির ছাল চামড়া পাউডার যদি একটু দিতেন আমার একটু উপকার হইতো। ছাল চামড়া? এই বেটা ভাগ, এখানে কাস্টমার নষ্ট করতেছেন, যা। কি করছেন আপনি? আমাকে ধাক্কা দিলেন কেন? আচ্ছা আচ্ছা আপনি উঠুন, আপনি উঠুন, আপনি উঠুন। এটা কোন ধরনের আচরণ আপনি? আচ্ছা আপনি আমার সাথে আসুন। আপনি দাঁড়ান। ভাই আমার মুরগির গোশতটা আলাদা দিন, আর ছাল চামড়া পা এগুলো আলাদা দিন। আচ্ছা ঠিক আছে, ওকে ম্যাডাম। আপনি আপনার বাসা কোথায়? ম্যাডাম ওই যে লাল মিয়ার বস্তি আছে না, ওখানে থাকি। এই ম্যাডাম, এই হলো গোশত, এই হলো পাক চামড়া। এই যে ভাই নেন। ম্যাডাম আল্লাহ আপনার মঙ্গল করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার কত হয়েছে? 280 টাকা। মা এই যে দেখ, তোর জন্য মুরগির ছাল চামড়া লই আইছি, এটা তুই খাবি মা। কি করুম ক, আমি তোর গরিব বাপ, পঙ্গু অথর্ব বাপ, কাম কাজ করতে পারি না, একটা মাত্র ভাইয়া, তার একটু গোস্ত খাওয়া শখ পূরণ করতে পারি না। ওর মাটা তো জন্মদিন মরে গেছে, আমার তো তুই ছাড়া এই দুনিয়ায় কেউ নাই, কিন্তু আমি কি করুম পা, আমি তো কোনো কাম কাজ করতে পারি না। অন্য আরেকদিন তোর গোস্ত খাওয়াবো, এই যে মুরগির চাল চামড়া গুলো আজকে তোরে রান্না করে খাওয়াইবো। তুই খুশি হয়েছিস না? ম্যাডাম আপনি? ম্যাডাম আমার বাড়িতে আপনি কি চাল চামড়া লইতে আইছেন ম্যাডাম? না ভাই, আমি দেখতে এসেছি একজন বাবার কাছে তার সন্তান কতটা দামি। আপনি যখন আমার কাছে এভাবে করে ছাল চামড়া চাচ্ছিলেন, বললেন যে আপনি ভিক্ষা করেন না, বাট আপনার এগুলো প্রয়োজন, তখন কেন যেন আমার সন্দেহ হয়েছিল। খুব মনে হচ্ছিল যে গিয়ে দেখি উনি এগুলো দিয়ে কি করবে, তাই আপনার পিছন পিছন এখানে আসা। এই যে এই মুরগির মাংসটা, এটা আপনি রাখেন, আজকে আপনার সন্তানকে আপনি রান্না করে খাওয়াবেন। আমিও জানি সন্তান যখন তার বাবা মার কাছে কিছু চায় তখন দিতে না পারলে কতটা কষ্ট হয়। আমি তো আমার সন্তানকে সবসময় খাওয়াই, চেষ্টা করি ও কোন জিনিসটা পছন্দ করে সেটা দেওয়ার। আজকে না হয় আরেকটা সন্তানের জন্য একটু চেষ্টা করলাম। এই যে এটা আপনি রাখেন, আর এটা ফেলে দেন। ম্যাডাম আপনি সত্যি মহত্তর পরিচয় দিচ্ছেন। আপনি জানেন না এই যে গোস্তটা আমার মেয়ে কয়দিন ধরে চাইতেছে, কইতেছে কি বাবা আমি একটু মুরগির গোস্ত খাইবো, দিতে পারি না। আজকে আমি মেলা শান্তি পাইলাম বাবা হিসাবে। মানে তোরে এই যে ম্যাডাম মুরগির গোস্ত দিছে, আজকে রান্না করে খাবো। ম্যাডাম আপনার মতো মানুষ আসলে আমাদের সমাজে অনেক দরকার, অনেক দরকার। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার সন্তানকে রান্না করে খাওয়ান, আজকে আমি আসি, আমার পরে দেখা হবে আপনার সাথে। আসসালাম। মা
মারে এই যে দেখছস আল্লাহ আল্লাহ না দিছে মা এই যে মুরগির গোস্ত মা এই যে দেখছো মা এইটা তোর আমি রান্না করে খাওয়াইবো মা আমার মা মুরগির গোস্ত খাইবো মা তো মুরগির গোস্ত খাইবা না মা